হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমটিকে ব্লগ। আমরা জয়পুরের গালতাজি টেম্পলের ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। মেন জয়পুর সিটি থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত আরাবল্লী রেঞ্জে এই মন্দির। রামানন্দ মহাদেব এই মন্দিরটিকে রিকনস্ট্রাকশন করেছেন। তাহলে ঘুরিয়ে দেখানো যাক। হাই, সত্যি অপূর্ব দৃশ্য। আরাবল্লী পাহাড়ের ওপরে এই মন্দিরের চারিদিকের পরিবেশ আপনাকে মন মুগ্ধ করবেই। এই মাঝখানে যে সবুজ রঙের কুণ্ডটা দেখতে পাচ্ছেন, এটা গালতা কুণ্ড নামেই পরিচিত। এই মন্দিরটিকে জয়পুরের হিডেন জেমস বলাই যেতে পারে, কিন্তু এই মন্দিরটা জয়পুরের অফবিট ট্যুরিস্ট প্লেসের মধ্যেও পড়ে। এই মন্দিরটি মেনলি স্প্রিং ওয়াটারের জন্য বেশি ফেমাস। এখানের এই সবুজ জল অ্যাকচুয়ালি গরম, প্রচণ্ড ঠান্ডা নয়। আপনারা ভাবতেই পারেন আমি হেলমেট পরে কেন করছি, কারণ এখানে প্রচুর পরিমাণে হনুমান আর বাদরের উপদ্রব। এই মন্দিরটি মেনলি ডেডিকেটেড হনুমানজির উদ্দেশ্যে। ভিতরে রাম, সীতা, লক্ষ্মণের বিশাল মূর্তিও আছে। চলুন মন্দিরের ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। এই হলো রাম, সীতা ও লক্ষ্মণজির মূর্তি। দেখুন কত সুন্দর মূর্তিটা। 1726 সালে রাজা সওয়াই জয় সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটা হলো মন্দিরের মেন মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি। দেখুন কত পুরনো মূর্তিটা, কিন্তু কত সুন্দরভাবে মেনটেন করে রাখা আছে। এই মন্দিরে আসতে হলে মেন রাস্তায় গাড়ি রেখে অনেকটা রাস্তায় ট্রেক করে ভিতরে আসতে হয়। মোটামুটি যাওয়ার সময় ও আসার সময় পায়ে হেঁটে 30 মিনিট সময় আপনাদের লাগবে এই মন্দিরে আসতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।